আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে খুব সহজে একটি জবা ফুল আঁকা দেখাবো। তো প্রথমে আমি এভাবে করে কিছু লম্বা লম্বা দাগ দিয়ে নিয়েছি চরকার মতো। তারপর এভাবে করে ফুলের পাপড়ির মতো এভাবে করে এঁকে দিব। তো তোমরা দেখছো আমি কিভাবে করছি। তো এটার উপরে আমি আবার সাইন পেন দিয়ে একটু ভালো করে এঁকে নিব। তো এই তো দেখো আমি আবার এটার উপরে একটু সুন্দর করে এঁকে নিচ্ছি। প্রথমে পেন্সিল দিয়ে একটু শেপ করে নিতে হয়, না হলে একেবারে সাইন পেন দিয়ে আঁকতে গেলে একটু আঁকাবাঁকা হতে পারে এজন্য। তো এই তো আমি কিন্তু জবা ফুলটা কিন্তু প্রায় এঁকেই ফেলেছি। এবার এখানে একটু রেনু যে হয় সেটা এভাবে করে এঁকে দিব। তো এই যে এখন পেন্সিলের দাগগুলো আমি মুছে দিচ্ছি। এবারে নিচ থেকে আমি এভাবে করে ফুলের বোটাটা এঁকে নিচ্ছি। তো দেখো কিভাবে করে এঁকে নিলাম। এবার এইখানে একটা ডাল এঁকে দিব, ফুলটা যে ডালে থাকে সেরকম। আর এখানে আমি একটা জবা ফুলের পাতাও এঁকে দিচ্ছি। তো দেখো আমি কিন্তু খুব সহজেই এটা এঁকে ফেললাম। এবারে ডালের বাকি অংশটাও এভাবে করে এঁকে ফেললাম। তো এই তো দেখো আঁকা কিন্তু শেষ, এবার রং করার পালা। তো প্রথমেই আমি সবুজ রং দিয়ে পাতাটাকে রং করে নিচ্ছি। তো দেখো এভাবে করে আমি রং করে নিলাম। তারপর একটা চিকন পেন দিয়ে এভাবে করে বাকিটা কভার করে নিলাম। মোটা দাগ দিয়ে করলে একটু বাহিরে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য পাশটা আমি চিকন রং দিয়ে এভাবে করে রংটা করে নিলাম। এবার বোটাটাকেও রং করে নিচ্ছি সবুজ রং দিয়ে। তো দেখো আমার বোটাও কিন্তু রং করা শেষ। এবার আমি ডালটাকে একটু রং করে দিচ্ছি বাদামি আর একটু হালকা কালো রং দিয়ে। তো এবারে আমি ফুলটাকে রং করব। তো একটা লাল রঙের সাহায্যে ফুলের সব পাপড়িগুলোকে সুন্দর করে রং করে নিব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু একটা পাপড়ি রং করা শেষ। এভাবে আমি প্রত্যেকটা পাপড়ি রং করে দিব। জবা ফুল কিন্তু আঁকা খুবই সহজ, তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু খুব সহজেই এটা আঁকতে পারবে। আর জবা ফুল কার কার পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুবই ভালো লাগে লাল রক্ত জবা, সেটা আমার খুবই পছন্দের, একদম টকটকে লাল রঙের হয়। জবা ফুলের অনেকগুলো সুন্দর সুন্দর কালার আছে। জবা ফুল কিন্তু বিভিন্ন রঙের হয়, কার কোনটা পছন্দ কোন কালার পছন্দ সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো কথা বলতে বলতে আমার ফুল কিন্তু রং করা প্রায় শেষ। এবারে আমি ফুলের যে রেনু সেটা এঁকে নিব। তো এভাবে করে কমলা কালার দিয়ে আমি এঁকে নিচ্ছি। তারপর উপরের দিকে যে রেনুটা থাকে সেটা আমি একটা কমলা কালার মার্কার দিয়ে এভাবে করে এঁকে নিচ্ছি। আর উপরের দিকটা একটা হলুদ মার্কার দিয়ে এভাবে করে আমি রেনুগুলো এঁকে নিচ্ছি। দেখো খুব সহজেই কিন্তু আমি এটা এঁকে ফেললাম। তো এই ছিল আজকের ড্রয়িং। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিও। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ।